আমাদের সোসাইটিতে আজকে এত ইন্ডিভিজুয়ালিস্টিক যে আমরা পাঁচজনের কথা চিন্তা করি। এই জন্য ওই ইন্ডিভিজুয়ালিজম থেকে, কনজিউমারিজম ইন্ডিভিজুয়ালিজম থেকে আমরা আমাদের সব ডেফিনিশন চেঞ্জ করে রিনেম করে দিছি। এখন নিজেকে স্যাটিসফাই করা, নিজের নিজের সেলফিশ গেইনস যে সবচেয়ে বেশি করতে পারে সে লিডার। কিন্তু অ্যাকচুয়ালি লিডার সে যে সবচেয়ে বেশি দায়িত্ব নেবে। এটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিফারেন্স অফ পাস্ট লিডার্স আর প্রেজেন্ট লিডার্স। ফর এক্সাম্পল, আমি ডোনাল্ড ট্রাম্পকে নিই। আমার একটা বিগেস্ট কোয়েশ্চেন এই টুয়ার্ডস দ্য কারেন্ট লিডার্স অফ দিস ওয়ার্ল্ড, যে এই লিডার্সরা অলওয়েজ ব্যাক সিটে থাকে, দে আর দ্য সেফেস্ট পিপল অ্যালাইভ। হচ্ছে ভালো লিডারকে আমরা কেমনে চিনবো? এটার প্রাইমারি ইন্ডিকেটর হচ্ছে সে সেলফলেস। সে বুঝবে যে লিডারশিপ একটা নেসেসিটি, একটা লাক্সারি না। যে বুঝে যে লিডারশিপ ওকে কোনো বেনিফিট দিচ্ছে না, রাদার দেন ও লিডারশিপের উপর, হি ওজ দ্য লিডারশিপ, ওর উপর একটা রেসপন্সিবিলিটি, দ্যাট ইজ দ্য রাইট লিডার। আসসালামু আলাইকুম। হোসেন, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমরা আমাদের চ্যানেলে ফায়েজ ভাইয়ের একজন ভাইকে নিয়ে এসেছি। আমাদের একটা প্রশ্ন, সেই প্রশ্নটার জবাব ফিলোসফিক্যাল অ্যাঙ্গেলে এবং রিয়েল টাইম সলিউশন অ্যাঙ্গেলে আমরা এটা জানতে চাই, এটা কিভাবে করা সম্ভব। হোয়াট ইজ দ্য রাইট লিডারশিপ? সিম্পল, অ্যাজ সিম্পল, বিকজ আমরা যদি এখন দেখি লিডারশিপের এত বড় ঘাটতি আছে যেটা পৃথিবীর মধ্যে ইতিপূর্বে খুব কম সময় এসেছিল। লিডারশিপ কষ্টে ছিল, বাট রাইট লিডারশিপ ছিল, রিসেন্টলি ছিল, কিন্তু এখন সেটা নাই, এখন সেটা ঘাটতি, এবং সেটাকে কাউন্টার দেওয়ার জন্য এবং সেই জায়গাটা পৌঁছানোর জন্য মানুষ পিছন হয়ে গেছে। আগে যেমন লিডারশিপ, লিডার হওয়ার জন্য মানুষ উঠে পড়ে লাগতো, আমি লিডার এর একটা ডেফিনেশন বা একটা ক্রিয়েট করব, কিন্তু বাট এখন সেটা আমরা দেখতে পাই না। রিসেন্টলি এই 2000 পর থেকে, 2000 সালের পর থেকে খুব কম মানুষই আছে যারা রাইট লিডারশিপে আছে। তুমি তোমার উত্তর দাও। হ্যাঁ। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। ফার্স্টে আমি লিডারশিপের ডেফিনেশন, এটাকে আমি এক্সপ্লেন করি লিডারশিপ কি হওয়া উচিত ইন দ্য ফার্স্ট প্লেস, আর লিডারশিপ কেন দরকার আছে, আমরা কেন এটা খুঁজবো ইন দ্য ফার্স্ট প্লেস। লিডারশিপ ডেফিনেশন, আমাদের চিলড্রেনদেরকে কেন এটা শেখাবো, আমরা নিজেরা কেন এটা চেস করবো। আচ্ছা, ফার্স্টলি আমরা লিডারশিপের ডেফিনেশনটা একটু বোঝা ট্রাই করি। লিডারশিপ মানে হচ্ছে আ পার্সন হু লিডারশিপ, লিডার, লিড। আচ্ছা, আমরা যদি ওয়ার্ডটাকে ডিসক্রাইব করি যে লিড কি জিনিস, লিড হচ্ছে সামওয়ান হু নোজ দ্য ওয়ে অ্যান্ড গাইডস ইট। সে অ্যাক্ট করে। লিড, লিড মানে হচ্ছে পাঁচজন, একটা গ্রুপ অফ পিপল, দলকে কোনো একটা জায়গাতে গাইড করা আর রেসপন্সিবিলিটি নেওয়া। গাইড আর লিডের মধ্যে একটা সাটল ডিফারেন্স আছে, সেটা হচ্ছে লিডার হি ডাজ দ্য ওয়ার্ক হিমসেলফ। আচ্ছা, এখন আমরা প্রচলিত লিডারশিপ যেটা, এটাকে আমরা অরিজিনাল লিডারশিপের সাথে কনফিউজ করে ফেলছি, বিকজ এটা একটা কন্টামিনেটেড ডেফিনেশন হয়ে গেছে আজকের লিডারশিপ। কেন? কারণ লিডারশিপকে আমরা যেটা ভাবি, আর একটা লিডার হইলে ধরো, আমি একটা সিম্পল এক্সাম্পল দিই। মানে কন্টামিনেটেড ডেফিনেশন একটা সিম্পল এক্সাম্পল হচ্ছে, সবাই একটা একটা তার বাচ্চাকে স্কুলে পাঠায়, কিন্তু সে এক্সপেক্ট করে তার বাচ্চাটা ক্যাপ্টেন হবে, ক্লাসের ক্লাস ক্যাপ্টেন, লিডার। কিন্তু সেই লিডারকে তার মা ড্রিম করে যে আমার লিডার, আমার ছেলে লিডার, তার মানে সে সবচেয়ে বেশি প্রিভিলেজড, মানে তাকে সবাই স্যালিউট করবে, রেসপেক্ট করবে। কিন্তু সে কিন্তু কখনো ওই দায়িত্ব, ও আমার লিডারশিপের ডেফিনেশন রেসপন্সিবিলিটির সাথে কানেক্ট করে না। সে কানেক্ট করে যে লিডার হওয়ার পর সে কি পার্কস পাবে, মানে কি বেনিফিটস পাবে। দিস ইজ ওয়ার দ্য কন্টামিনেশন বিগিনস, যে আমরা লিডারশিপকে ওই ক্ষেত্রে ইজিলি নিয়ে ফেলি, যে লিডার সে যে সবচেয়ে বেশি বেনিফিটস পাবে। কিন্তু অ্যাকচুয়ালি লিডার সে যে সবচেয়ে বেশি দায়িত্ব নেবে। এটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিফারেন্স অফ পাস্ট লিডার্স আর প্রেজেন্ট লিডার্স। ফর এক্সাম্পল, আমি ডোনাল্ড ট্রাম্পকে দিই। আমার একটা বিগেস্ট কোয়েশ্চেন এই টুয়ার্ডস দ্য কারেন্ট লিডার্স ইন দিস ওয়ার্ল্ড, যে এই লিডার্সরা অলওয়েজ ব্যাক সিটে থাকে, দে আর দ্য সেফেস্ট পিপল অ্যালাইভ। বাট লিডারশিপের ডেফিনেশন ওয়াইজ দে শুড বি দ্য ফার্স্ট পিপল টু ডাই, ফার্স্ট পিপল টু টেক দ্য বুলেট, ফার্স্ট পিপল টু গো থ্রু দ্য ওয়াল। এটা লিডারশিপের ডেফিনেশন, কারণ সে লিড করে, আর লিডার স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ এভরিবডি। কিন্তু আজকালকার লিডার সবার পিছনে দাঁড়ায়, and সে সবচেয়ে বেশি আহ, সবচেয়ে বেশি বেনিফিটস এনজয় করে। কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। লিডারশিপ একটা ভয়ঙ্কর, একটা ভয়ানক পজিশন হওয়ার কথা ছিল, কারণ সবাই লিডারশিপে যেতে ভয় পায়, ভয় পাওয়ার কথা ছিল, কারণ দিস রিস্ক ইউর লাইফ দ্য মোস্ট। কিন্তু আজকে লিডারশিপ সবচেয়ে সেফেস্ট পজিশন। কেন? বিকজ লিডারশিপে ডেফিনিশন করাপ্টেড। লিডারশিপের লিডারশিপের অরিজিনাল ডেফিনিশন যে দায়িত্ব নেওয়া, বিইং দ্য মোস্ট রেসপন্সিবল ম্যান। আমি যদি বলি যে আমি একটা এলাকার এলাকার লিডার বা সোসাইটির লিডার, আমার উপর সবার দায়িত্ব সবার আগে আসবে। আমি যদি বলি যে আমি এলাকার লিডার বা
পলিটিক্যাল লিডার বা সোসাইটির লিডার, আমাকে একটা ছোটখাটো জিনিসের প্রশ্ন আমাকে করতে হবে। এটা হচ্ছে লিডারশিপ। কিন্তু আজকে আমরা পার্কস এনজয় করাকে লিডারশিপ বলে ফেলছি। এটার কারণটাও খুবই সিম্পল। সেটা হচ্ছে আমরা খুবই ইন্ডিভিজুয়ালিস্ট। পোস্ট 16th সেঞ্চুরি আমরা যখন ইন্ডাস্ট্রিয়ালাইজ হইলাম, চার্চের পর ফ্রেঞ্চ রেভলিউশন হইলো, ওয়েস্ট থেকে আমরা সব ডেফিনেশন নিলাম, আমরা আমাদের অরিজিনাল ডেফিনেশন বাদ দিলাম। ওয়েস্টের ফ্রড ডেফিনেশন, যেখানে ওরা নিজেরাও লিডারশিপকে ডিসকোয়ালিফাই করছে, যে ইন সেন্স যে মানে বেসিক্যালি আই এম নট সেইং যে ওরা এটা ইচ্ছা করে করছে, বাট ওরা ওদের ওদের আইডিয়া, ওদের ফ্লড আইডিয়ার একটা আহ, কি বলে এটা, হুম একটা হুম অফশুট আইডিয়া, যে লিডারশিপ আসলে হুম ইন্ডিভিজুয়ালিস্টিক। আমাদের সোসাইটিতে আজকে এত ইন্ডিভিজুয়ালিস্টিক যে আমরা পাঁচজনের কথা চিন্তা করি না। এই জন্য ওই ইন্ডিভিজুয়ালিজম থেকে, কনজিউমারিজম ইন্ডিভিজুয়ালিজম থেকে আমরা আমাদের সব ডেফিনিশন চেঞ্জ করে রিনেম করে দিছি। এখন নিজেকে স্যাটিসফাই করা, নিজের নিজের সেলফিশ গেইনস যে সবচেয়ে বেশি করতে পারে সে লিডার। আমরা ভাবি, হুম ফর এক্সাম্পল আমি সিম্পলিফাই করে বলি, আমার একটা ঘরের বাবা যদি তার ছেলেকে লিডার বানাইতে চায়, তার ইচ্ছা এটা না যে সে ছেলের এলাকার দায়িত্ব নেবে, তার ইচ্ছা এটা যে আমার ছেলে সবচেয়ে বেশি বেনিফিটস এনজয় করবে। হুম কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। দিস ইজ দ্য মোস্ট করাপ্টেড হুম হুম ডেফিনেশন। এখন আমি যদি এই ডেফিনেশন পুরো সমাজে অ্যাপ্লাই করি, তাহলে সবাই হুম লিডার হইতে চায়, জাস্ট লাইক ডেমোক্রেসি। যেমন মানে আমরা কখনো ওই জিনিসটা নিয়ে কোয়েশ্চেন করি না, কিন্তু লিডারশিপের ডেফিনেশন বাই ডেফিনেশন কারো চাওয়ারই কথা না, কারণ লিডারশিপ একটা ওয়েটি টাস্ক। কিন্তু আজকালকার যারা পলিটিক্যাল ভোটিং হয়, আমাদের লিডাররা এরা সবাই ভোট বেগ করে, লিটারালি বেগ, যে আমাকে ভোট দেন। কেন? যদি লিডারশিপের নাম দায়িত্ব হয়, মানুষ তো হাত পা, আমি আমি আমাকে যদি বলা হয় যে আমি তো, মানুষ ন্যাচারালি দায়িত্ব অ্যাভয়েড করতে পারছে, কারণ ওর উপর বোঝা পড়বে, এটা ওর কোয়েশ্চেন হবে, এটা এই রিস্ক তো নিতে পারে না। কিন্তু সে লিডারশিপের রিস্ক নেয়, লিডারশিপকে কারণ সে রিস্ক না মনে করে, সে পার্ক মনে করে। এটা হচ্ছে রং ডেফিনেশন অফ লিডারশিপ। লিডার ইজ হি হুজ গোনা ডাই ফার্স্ট। এই করাপ্টেড ডেফিনেশন ইন্ডিভিজুয়ালিজম থেকে আসছে। আর আমাদের সবচেয়ে বড় প্রবলেম, আমরা কখনো কোনো ডেফিনেশনকে রিথিঙ্ক করি নাই, আমরা একসেপ্ট করছি ফ্রম আদার পিপল। আমরা কাকে লিডার বলবো এটা নিয়ে আমরা ভাবি নাই, আমরা জাস্ট একসেপ্ট করছি ফ্রম ফ্রম আদার্স। সো অরিজিনাল লিডারশিপের ডেফিনেশন, আর এটা ফিক্স অলরেডি, এই ডেফিনেশন যদি ফিক্স হয় যে লিডার লিডার কে এবং লিডার কেন প্রয়োজন এবং আমার ছেলেটা লিডার কেন হবে, এই ডেফিনেশন যদি আমরা ফিক্স করতে পারি, তাহলে আমাদের ওয়ার্ল্ডে উইল ফাস্ট ফরওয়ার্ড টু পিস, প্রসপ্যারিটি। হুম কারণ হুম হুম লিডারশিপকে কেউ হালকা নিবে না। আমার ছেলেকে লিডার হুম বানানোর আগে আমি 100 বার চিন্তা করবো যে ও কি কোয়ালিফাইড কিনা। আমার হুম রাতে হুম ঘুম হবে না যে আমার ছেলে কি লিডার হিসেবে কোয়ালিফাইড কিনা। এরকম হুম স্ট্যান্ডার্ড যদি আমরা মেনটেন করি, হুম তাহলে আমরা অরিজিনাল লিডার দেখবো পৃথিবীতে। হুম। এন্ড দিস ইজ তো ওয়ার আই দুইটা ডিসপাইস প্রশ্ন দ্য আছে কারেন্ট। এটার মধ্যে, এখানের মধ্যে দুইটা প্রশ্ন আছে। হাউ টু ফাইন্ড এ রিয়েল লিডার, মানে কিভাবে আমরা রিয়েল লিডারকে খুঁজে পাবো। আর দুই নম্বর কোশ্চেন হচ্ছে, যারা আহ, মানে ভালো মানুষ, তারা তো এই তুমি যেটা বললা সেই ডিফিনেশনে অনুযায়ী তারা তো বলবে যে ভাই আমি এই দায়িত্ব পালন করতে পারবো না এত কারাপ্টেড দুনিয়ার মধ্যে। তো সে তো সেই জায়গাটা থেকে সরে আসবে যে অরিজিনালি, তখন তো অটোমেটিক বাই ডিফল্ট আমরা খারাপ লিডার দেখতেছি। যেহেতু ভালো মানুষরা সরে আসছে, যেহেতু বাংলাদেশে বলো বিদেশে বলো আলেম মানে মুসলিমদের মধ্যে বেস্ট পার্সন থাকে, আলেমরা যখন সরে আসছে বাই ডেফিনেশন খারাপ মানুষটা ওই জায়গার মধ্যে বসে আছে। তো এইটাকে কিভাবে মানে সরানো উচিত, বা আহ, এটাকে কিভাবে মানে রিডিফাইন করা উচিত? আচ্ছা, প্রথম কোয়েশ্চেনটা যেটা, সেটা হচ্ছে ভালো লিডারকে আমরা কেমনে চিনবো। এটার প্রাইমারি ইন্ডিকেটর হচ্ছে সে সেলফলেস। সে বুঝবে যে লিডারশিপ একটা নেসেসিটি, একটা লাক্সারি না। যে বুঝে যে লিডারশিপ ওকে কোনো বেনিফিট দিচ্ছে না, রাদার দেন ও লিডারশিপের উপর, হি ওজ দ্য লিডারশিপ, ওর উপর একটা রেসপন্সিবিলিটি, দ্যাট ইজ দ্য রাইট লিডার। সেকেন্ড কোয়েশ্চেনটা যেটা, যে এটা একটা খুবই ইজি অ্যান্সার, ভেরি সিম্পল। পৃথিবীটা ইভল আর গুড, মানে রাইট আর রং এর একটা টাইডের ব্যালেন্স। এখন ইভল অলওয়েজ ফ্লো করতেছে, কিন্তু আমরা যদি রাইচাসনেস বা রাইট থিংকে যদি আমরা কাউন্টার ফ্লো না করি, ইভল উইল ডেফিনেটলি টেক ওভার। কেন আমি বলি? কারণ দ্য ফ্লো অফ ইভল অ্যান্ড দ্য ফ্লো অফ গুড এই পৃথিবীতে
দুইটা এক্সিস্টিং এন্টিটি। এখন আমরা যদি বলি যে ঠিক যারা যারা সো কল্ড ভালো, ইভেন দো আমার কাছে ভালো ডেফিনেশন নাই, আই ডোন্ট এগ্রি টু হোয়াট ইজ ভালো অ্যান্ড খারাপ, আমি জাস্ট মানি যে হোয়াট ইজ রাইট এন্ড রং। একটা ফর এক্সাম্পল ভালো আর খারাপ কিন্তু সময়ের সাথে চেঞ্জ হয়, রাইট এন্ড রং কখনো চেঞ্জ হয় না। তো আমি যেটা বলতে চাই যে আমি একটু টুইক করি কথাটাকে, সেটা হচ্ছে যে রাইট পিপলরা লিডারশিপে কেন আসতেছে না? কারণ তারা করাপ্টেড ডেফিনেশন অফ লিডারশিপে ভুগতেছে। রাইট পিপল পাওয়ার আসতেছে না কারণ মানুষ আজকে ট্রুথ আর রাইচিয়াসনেস এর পাওয়ার স্ট্রেংথ বুঝতেছে না। যখন রাইট পিপলরা লিডারশিপ ছেড়ে দিবে, তারা ভাববে যে তাদের ঘরে শান্তি আনা, ছোট দুনিয়াতে হ্যাপি থাকাটা তাদের লাইফের মিনিং। তারা তাহলে তো ইভেল ওই জায়গাটা টেক ওভার করবে, বিকজ ইভেলের ফ্লোটা তো গোয়িং অন, রাইট? তো এটার সলিউশন একমাত্র এখানে যে রাইট পিপল যারা ঠিক আর ভুলের মাঝখানে ডিফারেন্সিয়েট করতে পারে, তারা লিডারশিপ, তারা রেসপন্সিবিলিটি নেয় যে হ্যাঁ, আমি পৃথিবীতে ভুল আর খারাপের দায়িত্ব, এর মধ্যে ডিফারেন্সিয়েট করার যে দায়িত্ব এবং ঠিককে এস্টাবলিশ করার যে দায়িত্ব, সেটা আমি একসেপ্ট করলাম। আদারওয়াইজ লিডারশিপ অলওয়েজ করাপ্টেড থাকবে, বিকজ ফ্লো অফ ইভিল ইজ অলওয়েজ দেয়ার। আনলেস আমরা ফ্লো অফ গুড কে এস্টাবলিশ করি, মানে অল্টারনেট ফ্লো ক্রিয়েট করি, কখনোই লিডারশিপ ইভিল ছাড়া হবে না। রাইচাসনেস কে ইভিল, রাইচাসনেস এস্টাবলিশ করতে হবে ইভিলের এগেনস্টে। দ্যাটস হাউ ইট ওয়ার্কস। এখন সাপোজ আমরা একটা লিডারশিপ প্রয়োজন, বাংলাদেশের প্রসপেক্টিভে ধরো, এখন যে চায়, জামায়াত বলো, বিএনপি বলো, নতুন যে বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির একটা নতুন পার্টি হয়েছে আমাদের, এনসিবি। আহ, হ্যাঁ NS, এনসিবি। ওই ওই পার্টি, যেটাই বলো, তারা এখন লিডারশিপ সেম ওয়েতে শেখ হাসিনা যে কাজটা করে গেছে সে সেম ওয়েতে সেম ডেফিনেশনের উপরে স্টেপ আপ করার পরে ওই জায়গার মধ্যে আবার যেতে চাচ্ছে, চাচ্ছে যে আমার কাছে ক্ষমতাটা আসুক। তুমি এখন স্বাভাবিক বাংলাদেশের মধ্যে দেখো, বিএনপি যে কাজটা আওয়ামী লীগ করছে, তার তার ছোট ছোট মানুষরা, ছোট লেভেলের মানুষরা, কারণ ওরা কখনো বড় না, যে ছোট ছোট মানুষদের থেকে টাকা লোটে, সেই বিষয়টা তুমি যদি দেখো, সেম জিনিসটাই বিএনপি করতেছে। সো এই জিনিসটার ক্ষেত্রে, এই লিডারশিপের ক্ষেত্রে বাংলাদেশ কিভাবে বলো, বাংলাদেশ, আমি কখনো বাংলাদেশ বলো, ইন্ডিয়া বলো, পাকিস্তান বলো, এটাকে এভাবে দেখি না, বাট লিডারশিপকে উপরে আনার জন্য, সাপোজ আমার মতো বা আমার ছোট ভাই, সে এখন ভবিষ্যতে সে একজন শ্রেষ্ঠ লিডার হইতে পারে, বাট তাকে কিভাবে একটা মানুষ আসবে সেই পজিশনটা, বা সেই পজিশনটা বুঝবে যে তার দায়িত্ব নেওয়া উচিত, এটা কিভাবে রিয়েলাইজেশন করবে? বিকজ ফিলোসফির মধ্যে যেহেতু কারাপশন ঢুকে গেছে, তো কারাপশনের ভিতরেও তো আমাদেরকে এটা চেঞ্জ করতে হবে। এই চেঞ্জিং এর জন্য লিডার, যে লিডার অরিজিনাল, তার কি করণীয়? আচ্ছা, লিডারশিপ কোনো এক্সক্লুসিভ কোনো নভেলটি না যেটা আমি আমি লিডার, তুমি লিডার হইতে পারবা না। এভরিবডি ক্যান বি আ লিডার এন্ড এভরিবডি ইজ আ লিডার ইন দেয়ার রেসপেক্টিভ রোল। যেমন বাসার মধ্যে আমি যখন একটা ফ্যামিলি ক্রিয়েট করি, ওইখানে আমি লিডার। আমার স্কুলে আমি লিডার। যে কোনো সময় যে রেসপন্সিবিলিটি যে নেয়, ইননেটলি নিজে থেকে রেসপন্সিবিলিটি নেয়, সে ওই জবের লিডার। এখন কামিং টু দ্য পয়েন্ট যে বাংলাদেশের এই পলিটিক্যাল গ্রুপস ওদের মধ্যে কেন এই সেম ডিজিজটা আসতেছে সেলফিশনেসের? আসলে কি আমরা এই যে জুলাই হলো, জুলাই রেভলিউশন হলো, 71 হলো, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমাদের ফ্রিডমের যেই কয়টা মুভমেন্ট হয়েছে, দ্য ফ্রিডম ওয়াজ ফ্রম আ সার্টেন গ্রুপ অফ পিপল, দ্য ফ্রিডম ওয়াজ নট ফ্রম করাপশন। কারণ আমরা এজ আ জাতি কোনো আইডিওলজি এগেনস্টে আর ফর ফর এন্ড এগেনস্ট ফাইট করি নাই কখনো। ফর এক্সাম্পল জুলাই যদি এমন হতো যে আমরা জুলাই করতেছি, আমরা রক্ত দিচ্ছি কারণ বাংলাদেশে করাপশন থাকবে না, এই মুভমেন্টটা এখনো আমাদের দেশে হয় নাই। ওই জেনারেশনটাই ক্রিয়েট হয় নাই যারা আইডিওলজির জন্য ব্লাড দিবে, যে আই ডোন্ট ওয়ান্ট করাপশন, জাস্টিসের জন্য ব্লাড দিবে। আমরা একটা স্পেসিফিক পলিটিক্যাল গ্রুপ যারা 15 বছর ধরে বাংলাদেশকে রুল করছে, অ্যাবিউজ করছে, তাদেরকে আমরা এক্সাইলে পাঠাইছি। বাট উই ডিড নট সে যে জুলাই যে কোনো রকমের করাপশনের এগেনস্ট দাঁড়ানো। এটার কারণটা কি? কারণ হচ্ছে আমাদের এই জেনারেশনটা রেডি না, আমাদের জেনারেশনে ওই মাইন্ডসেটটা ঢুকানো হয় মানে আমাদের সিস্টেমে। এখন ইন টার্মস অফ অরিজিনাল লিডার, এটা শুধু একটা মাইন্ডসেটের ব্যাপার যে আমরা সাধারণ সাধারণ যারা মানুষ, কমন পিপল যতক্ষণ পর্যন্ত নিজেকে আনকমন না ভাববে যে আমার উপরও দায়িত্ব আছে, যে আমিও দায়িত্ব নিতে হবে আমাকে, নো বডি ইজ
আনকোয়েশ্চেন্ড বা এক্সেম্পট ফ্রম দ্য রেসপন্সিবিলিটি। কেউ মানে এক্সেম্পট না। আমার ঘরের নর্মাল বাবা মা, সন্তান, একটা 40 বছরের ছেলে, যেই হোক না কেন, ঘরের ফ্যামিলি মেম্বাররা এলাকার মানুষের দায়িত্বের উপর প্রশ্নবিদ্ধ। সে যদি এই দায়িত্ব বোধটা না নেয় যে আমি একটা এলাকার মধ্যে আইডিওলজিক্যালি জাস্টিস, রাইটাসনেস, সেফটি সবকিছুর জন্য আমি দায়ী, এই মানুষটা কখন, এই মানুষটা মানে আমরা ন্যাচারালি যারা এভরিবডি এই লিডারশিপ কোয়ালিটিটা যদি না বিল্ড আপ করে, তাহলে দেশে ওই লিডারের জন্মই হবে না। ওই লিডারের জন্ম তখন হবে যখন সবাই ইন্ডিভিজুয়ালি রেসপন্সিবিলিটি নিবে এবং এর মধ্যে একজন আসবে যে পুরা দেশের পৃথিবীর দায়িত্ব নেবে। দ্যাটস হাউ ইট ওয়ার্কস। যদি যতক্ষণ পর্যন্ত আমরা ইভেট করবো যে আমার হাতে নাই, আমার কিছু করার নাই, ততক্ষণ পর্যন্ত আমার সন্তান, আমার নেক্সট জেনারেশন উইল বি ওয়ার্স, কারণ তারা আরো সেলফিশ হবে, ইন্ডিভিজুয়ালিস্টিক হবে। যেটা আমরা দেখে আসছি, বাংলাদেশের মিলেনিয়াসরা অনেক সেলফিশ, এই জন্য তাদের সন্তানরাও সেলফিশ হয়েছে। আনফর্চুনেটলি জেনজি ওই কালেকটিভ আইডিয়াটা বুঝতে পারছে যে সেলফিশনেস ওদের নিজেদেরকেও খাইতেছে, এন্ড দাস দে কেম আউট অফ দ্যার হাউসেস। ওরা জেনজি যায় যে ঘরের কোনো দায়িত্ব পালন করতো না, তারা রাস্তায় নেমে তাদের দেশের দায়িত্ব নিছে। কেন? বিকজ দেয়ার ওয়াজ এ পিওর ইভিল। ইভিলটার আমরা ইভিলটাকে ইরাডিকেট করছি, বাট উই ডিড নট কমপ্লিটলি ইরাডিকেট, কারণ আমরা ইভিলটা মানুষের আকারে চিন্তা করে ফেলছি। অ্যাকচুয়ালি ইভিল আইডিওলজিতে, করাপশনে। করাপশন ইজ এন আইডিয়া, ইটস নট দ্য পিপল। আজকে কালকে আমিও করাপ্টেড হতে পারি। আজকে আমি ভালো কথা বলতেছি, কালকে করাপ্টেড হতে পারি না? আমি অফকোর্স হতে পারি। তো কালকে কি আমি কি এলিজিবল ফর দ্য পজিশন? অফকোর্স নট। আমাকে কালকে বেরোয় যেতে হবে, বিকজ আমি কালকে করাপশনের আইডিয়ার আন্ডারে পড়ে গেছি। যতদিন না পর্যন্ত আমাদের জেনারেশন ওই রেসপন্সিবিলিটিটা নিবে, ফার্স্টলি ডেফিনেশনকে চেঞ্জ করবে, যে গুড, রাইট এন্ড রং এর মাঝখানে আমরা ডিফারেন্সিয়েট করব এবং ওইটার জন্য ফাইট করব। যতদিন না পর্যন্ত তারা এই আইডিয়াটাকে অ্যাডপ্ট করবে, আর যতদিন না পর্যন্ত অ্যাডপ্ট করে ইমপ্লিমেন্ট না করবে, যে এই জিনিসটা মেনটেনের দায়িত্ব প্রত্যেকটা সিভিলিয়ানদের, ততদিন পর্যন্ত রাইট লিডার্স আসবে না, জন্মই হবে না ওদের। বিকজ আইডিয়া তো আমরা দিই, আমাদের ঘর থেকে তো লিডাররা যায়। সো দ্য রেসপন্সিবিলিটি ইজ অন ইউ অ্যান্ড মি, যে আমরা কতটা দায়িত্ব নিজে থেকে নিচ্ছি উইদাউট এনি বেনিফিটস। কারণ লিডারশিপ একটা রেসপন্সিবিলিটি, বেসিক রেসপন্সিবিলিটি। দ্যাটস মাই অ্যান্সার। আচ্ছা, তোমার যে কথাগুলো বললো সেগুলো আমরা বুঝতে পারলাম। আমরা যদি রিসেন্ট এরার মধ্যে দেখি লিডারশিপের দিক থেকে, যারা জেনুইন লিডার সবাই মানে, মুসলিম অমুসলিম, নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, তারা সার্টেন অ্যামাউন্ট অফ ইভিলের বিরুদ্ধে যুদ্ধ করছে, বাট তারা বিগ চেঞ্জকে আনতে পারছে। তারা কি সেই আইডিওলজিটাকে ফোকাস করে ফ্রুটফুল ভাবে আমাদের মধ্যে সেই জিনিসটা দিতে পারছে, যে যেটার কারণে আমরা তাদেরকে বলবো যে অ্যাজ এ লিডার হিসেবে আমি তাকে অনুসরণ করতেছি? কারণ আমরা সেই জিনিসটা চাইলেও অনেক ক্ষেত্রে পারবো না, কারণ তারা স্পেসিফিক কিছু আইডিওলজির বিরুদ্ধে আসছে, কিন্তু গ্লোবাল চেঞ্জের বিরুদ্ধে তো আসে নাই। তার মানে কি লিডার হইলে কিভাবে আইডিওলজিটাকে এস্টাবলিশ করা ইম্পর্টেন্ট। কারণ লিডার চাইলে সবাইকে একদিনে পরিবর্তন করতে পারবে না, বাট একটা জিনিস শিখাইতে পারবে যার মাধ্যমে সবাই অটোমেটিক চেঞ্জ হওয়ার থেকে এগিয়ে আসবে। আমি মনে করি এখন তুমি এটার মধ্যে কি অ্যাড করতে চাচ্ছ? আচ্ছা, ইন মাই ওপিনিয়ন কোয়েশ্চেনটা এটা হইতে পারে যে লিডাররা, কোয়েশ্চেনটা হচ্ছে যে ক্যান লিডারশিপ ডাই, লিডারশিপ কি ফেড অ্যাওয়ে হয়ে যায়, ফেড হয়ে যায় নাকি? আচ্ছা, এটার অ্যান্সার আমি অলরেডি করছি, আই হিন্টেড এট দ্য অ্যান্সার। এটার মেইন আইডিয়াটা হচ্ছে যে লিডারশিপ আর লিডার্স, এই দুইটা ইজ বিলিভ দ্য আইডিয়া। ফর এক্সাম্পল, নেলসন ম্যান্ডেলা, চে গুয়েভারা, মার্টিন লুথার কিং জুনিয়র, দিস কাইন্ড অফ পিপল, শেখ মুজিব বা আমি আব্দুল হামিদ খান ভাসানী, লোকাল হিরোজ। আমাদের প্রবলেম হচ্ছে যে আমরা শর্ট সাইডেড টু দ্য লিডার, দ্য পার্সনিফিকেশন অফ দ্য লিডারশিপ, আমরা ওইটাতে ওয়ার্শিপ করে ফেলি। নেলসন ম্যান্ডেলা ইজ নট আ ম্যান, হি ইজ অ্যান আইডিয়া। আমরা যতদিন পর্যন্ত ওই লিবারেশনের আইডিয়াকে ওয়ার্শিপ না করবো বা একসেপ্ট না করবো বা আইডিয়ালাইজ না করবো, ততদিন পর্যন্ত নেলসন ম্যান্ডেলার সাথে ও তার ফ্রিডমের আইডিয়াটা মরে যাবে। আফ্রিকানরা এখনো ভাবতেছে যে তাদের সেভিয়ার মরে গেছে, ইভেন দো তারা যদি এটা না ভেবে এটা ভাবতো যে নেলসন ম্যান্ডেলা ইজ অ্যান আইডিয়া অফ ফ্রিডম এন্ড হি ইজ অনলি ওয়ান প্রপোনেন্ট টু দ্যাট আইডিয়া, কালকে আমার কোলের মধ্যে আরেকটা নেলসন ম্যান্ডেলা আসবে,
কেন? কারণ আইডিয়া ইজ এ লাইফ। মানুষ তো মরে যায়, মানুষ তো, পিপল লিভ ফর 60 ইয়ার্স ম্যাক্স, কিন্তু আইডিয়া বেঁচে যায়। এই জন্য আমাদের কাজ হচ্ছে আইডিওলজিকে সেট করা ইনটু আওয়ার চিলড্রেন। লিডারশিপ ইজ নট আ গিফট, এটা ইট ইজ আ প্রসেস। এটা এটা মানুষকে বিল্ড করা লাগে লিডারশিপে। আর লিডারশিপের মধ্যে এনার্জি কোত্থেকে আসবে? আইডিওলজি থেকে, জাস্টিস থেকে, মোরালিটি থেকে। স্পেশালি মোরালিটি ইজ দ্য বিগেস্ট ফায়ার পাওয়ার ইন টার্মস অফ এনি আইডিয়া আর ফাইটিং এনিথিং। মোরালিটি ইজ দ্য বিগেস্ট ফায়ার পাওয়ার। আচ্ছা, আমি এখন আরেকটু এক্সপাউন্ড করি সিম্পলি। যেমন আমি একটা হাইপোথেটিক্যাল সিনারিও দিই। বাংলাদেশে জুলাই হলো, জুলাই যাওয়ার পর আমাদের আমাদের মেইন ফোকাস ছিল স্পেসিফিক একটা মানুষকে দেশ থেকে বের করা, হেড অফ দ্য স্নেককে কেটে ফেলা, এন্ড নাও উই আর রিলিভড। আমরা ওই একদিনের জন্য ওই আনন্দটা করার পরে পরের দিনই টের পাইছি যে আসলে মানুষের সাথে ওই হেড অফ দ্য স্নেক আসলে ওই মানুষের সাথে কানেক্টেড না। মানুষটা তো চলে গেছে, আর সে 2 দিন পরে মরেও যাবে। উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, উই উইল ফরগেট দ্যাট পার্সন। কিন্তু দ্য আইডিয়া, যেই যেই আইডিয়াটাকে, যেই করাপশনটাকে, যেই যে ইভিলটাকে ওই মানুষটা রেপ্রেজেন্ট করছে, ওটা কিন্তু স্টিল রয়ে গেছে, কারণ আমরা ওই হেড অফ দ্য স্নেককে আইডেন্টিফাই করি নাই। আমরা এজ এ জাতি করাপশনকে ইভিল ভাবি নাই, করাপশনকে ওই স্নেক ভাবি নাই যেটাকে আমাদের কাটতে হবে। আমরা একটা মানুষকে পার্সনিফাই করে ফেলছি যে সে দ্য সোর্স অফ ইভিল। ওয়ারেজ আমরা এটা ভাবি নাই যে কালকে আমিও ইভিল হইতে পারি, তখন তো আমারও কনসিকুয়েন্স ব্যাড হওয়া উচিত। কিন্তু না, মানুষ তখন কি করবে? যদি আমি পার্সনিফিকেশন করে ফেলি যে কোনো একটা আইডিয়া, তাহলে মানুষ ওই মানুষটাকে ডিফাই করে দেবে। ডিফাই, এটা বলে ডেমিগগারি। ডেমিগগারি, ডেমিগগারি মানে হচ্ছে যে কোনো একটা মানুষকে ডেইফাই করা, ওয়ার্শিপের লেভেলে নিয়ে যাওয়া, যে সে দ্য লিডার। ওয়ার্ল্ডের বিগেস্ট প্রবলেম এখানে, যে এটা যদি ডেমিগগারি যদি আমি করি, তাহলে ওই মানুষের সাথে ওই আইডিয়াটা মারা যাবে, স্বাধীনতার আইডিয়াটা মারা যাবে। আমি যদি হাইপোথেটিক্যালি চিন্তা করি যে 30 জন 50 জন মানুষের একটা আইল্যান্ড, ওইটা একটা স্টেট, ওই স্টেটে একটা প্রেসিডেন্ট আছে, কিন্তু মানুষ ওই প্রেসিডেন্সির আইডিয়াটাকে না নিয়ে ওই প্রেসিডেন্টটাকে ওয়ার্শিপ করে। তো এখন ওই লিডারটা, ওই প্রেসিডেন্টটা যদি কোনো রকম ভাবে মরে যায়, তাহলে এই মানুষগুলা ডিরেকশনলেস হয়ে যাবে। অন দা কন্ট্রারি, এমন যদি হয় যে লিডারশিপ একটা আইডিয়া এন্ড এভরি হাউস হোল্ড ইজ থিঙ্কিং যে মাই সান ইজ দ্য নেক্সট লিডার, তখন কিন্তু ও সেলফ সাস্টেনিং একটা স্টেট হবে ওই স্টেটটা। কারণ লিডার মরে গেলে নেক্সট লিডার কামস ইন। লিডারশিপের অনেক বড় একটা রেসপন্সিবিলিটি এটা ইটসেলফ, যে নেক্সট লিডারকে প্রিপেয়ার করা। নেক্সট 3টা লিডারকে নেম করে যাওয়া লিডারশিপের সবচেয়ে বড় সাকসেসের একটা সাইন, যে এই লিডারশিপ বা এই লিডার লিডারশিপকে একটা আইডিয়া হিসাবে এস্টাবলিশ করে দিয়েছে, নট পার্সনিফিকেশন। একটা ইন্ডিভিজুয়ালিস্টিক আইডিয়া করে নাই, মানুষের শেপ দেয় নাই আইডিয়াকে, আইডিয়াকে আইডিয়া শেপ হিসাবে রাখছে। তো দ্য আলটিমেট অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন যে আমাদের লিডারশিপ মরে গেলে আমাদের লিডারশিপকে পার্সনিফিকেশন করতে হবে নাকি, দ্য মেইন অ্যান্সার ইজ লিডারশিপ ইজ নট আ পার্সন। ইট ইজ লিডার ইজ নট আ পার্সন, ইট ইজ অ্যান আইডিয়া। অ্যান্ড এভরিবডি ক্যান বি আ লিডার, এভরিবডি শুড বি আ লিডার ইন ফ্যাক্ট, ইন মাই ওপিনিয়ন। লিডারশিপের জন্য ট্রেন করা উচিত, যাতে মানুষ বুঝে যে এটা কোনো লাক্সারি না, এটা একটা নেসেসিটি। অ্যান্ড যে লিডারশিপ নিবে, সে একটা নিজের লাইফকে গ্যাম্বল করতেছে, সবচেয়ে বড় রিস্কে দিতেছে, কিন্তু রিওয়ার্ড ইজ যে সে মানুষের জন্য বাঁচতেছে, সেলফলেস। সেলফলেসনেস ইটসেলফ ইজ আ রিওয়ার্ড। ইন্ডিভিজুয়ালিজম, নিজের মধ্যে থাকা, এটা ইটসেলফ একটা কার্স, কারণ মানুষ এভাবে বাঁচতে পারে না। এটা ইজি এক্সাম্পল হচ্ছে আগেরকার যুগে যখন মানুষ কোনো একটা ক্রাইম হইতো, তাকে এক্সাইলে পাঠাইতো। এক্সাইল মানে কি? এক্সাইল মানে হচ্ছে তুমি তুমি আমাদের আইডেন্টিটি থেকে বাইরে, এটা একটা কার্স। কিন্তু সেলফলেসনেস ইজ ওয়েলকামড, জেনারসিটি ইজ ওয়েলকাম। যে র্যান্ডমলি আমাদের মধ্যে অটোমেটিকলি, এটা তো কোনো শিখানোর বিষয় না, এটা রকেট সায়েন্স না, এটা হচ্ছে নিজেদের মধ্যে ইননেটলি আছে, যে যেই মানুষটা সবচেয়ে বেশি দেয় তাকে আমরা জেনুইনলি ভালোবাসি। জেনুইন, এটা তো আমাকে আমার মা শিখায় দেয়নি, আমি নিজে থেকে বুঝছি। তো দ্য আইডিয়া ইজ লিডারশিপ হ্যাজ টু বি টট, লিডারশিপ হ্যাজ টু বি এস্টাবলিশ অ্যাজ অ্যান আইডিয়া, নট অ্যাজ আ পার্সন। এটা হচ্ছে সলিউশন ইন মাই ওপিনিয়ন। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা খুব ছোট্ট সময়ে খুব ডিপ একটা থিঙ্কিং প্রসেসের মধ্যে গিয়েছি। আমরা আজ কথাটাকে এখানে ছেড়ে দিতে চাই, যাতে মানুষ ভাবে এটা নিয়ে, নতুন করে চিন্তা করে সে কি লিডারশিপের ক্রাইটেরিয়ার মধ্যে নিজেকে তৈরি করছে, নাকি সেলফিশ ক্রাইটেরিয়ার মধ্যে, যেটা আর ইঁদুরের মতো বেঁচে থাকাকে ডিফাইন করছে তার জীবনে। সো আজকে এতটুকুই থাক, এই প্রশ্নে রেখে যেতে চাই যারা
লিডার অরিজিনালি হতে চায়, নিজের মনে কোথাও না কোথাও কোনো জায়গায় আছে অলরেডি, তারা কি সত্যিকারে সেই লিডারশিপের দায়িত্ব পালন করছে? আর সেই জায়গাটা কি আমরা পরিবর্তন করতে পারবো কিনা, যে জায়গাটা পরিবর্তন করা আমাদের জন্য জরুরি, যাতে আমাদের পরের জেনারেশনটা একটা অরিজিনাল লিডারশিপের আইডিয়ার উপর ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট হয়ে নিজেকে তৈরি করতে পারে। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।